লাগে, এজন্য অল্প হলে একটু থাকবে, তবে বেশি না। পরকালে চিন্তা থাকবে তাদের ভিতরে বেশি। ও বাবাজি ভাইজানের আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। তাহলে আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা বানতে গেলে 5টা শর্তের ভিতরে 3টে শর্ত বলে দিয়েছি। আবার গোড়ায় ফিরে চলুন, শর্তগুলো মুখস্থ করে নেন। বারবার বলছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। নাম্বার 1 শর্ত হলো আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো খোদা ভীতি অর্জন করতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, তাহলে 3 নাম্বার শর্ত বলেছি, 4 নাম্বার শর্তটা মাথায় ঢোকান। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটা দেখবেন আমার সমাজের অধিকাংশ মানুষের ভিতর রয়েছে। 100-র ভেতরে 98টা মানুষের ভিতর পাওয়া যায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সে লোকটা হয়তো নামাজ পড়ে না, তারপরেও লোকের বলে কচি চল নামাজ পড়ে আসে। নিজে হয়তো নামাজ পড়ে না, তারপরে বেটাগুলোরে বলে কচি নামাজ পড়ে আসে। আবার অনেক সময় দেখা যায় বাপ নামাজ কালাম পড়ে, ছেলে একটা গাঁজাখোর হয়েছে, ছেলে একটা মদখোর হয়েছে, তারে আবার বাপ পাশে বসিয়ে বোঝায় কচি মদ খেতে নেই, ওটা হারাম, ওটা খাস না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে, করে না করে? কে হযরত আমার দিকে ধ্যান দেন, সমস্যা। হযরত আমার দিকে ধ্যান দেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে। সাধারণ মানুষ হোক, আলেম হোক, পীর হোক, পীরজাদা হোক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আমরা করি। আর করি বলি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদের সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
মহান আল্লাহ বলে তোমরাই হলে মানবের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আমাদের এই শ্রেষ্ঠত্বের কারণ কি? আমরা আখিরি নবীর উম্মাত বলে কি আমাদের শ্রেষ্ঠত্ব? এমনি আখিরি নবীর উম্মাত বলে আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু কোরআনে কারিমের মহান আল্লাহর দেওয়া এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেওয়ার কারণ রয়েছে অন্য। ও বাবাজি ভাই জানেরা, আলেমদের মুখে আপনারা শুনেছেন তামাম দুনিয়া জমিনে যত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের নেতা যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, যিনি জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলরা জান্নাতে যেতে পারবে না, সেই নবীটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাই জানেরা, হাসরের ময়দানে যে নবীটার হাতে থাকবে জান্নাতীদের ঝান্ডা, জান্নাতের চাবি, যিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন, জান্নাত উদ্বোধন করবেন, আর সেই নবীর উম্মত হবার জন্য মহান আল্লাহ আমাদের এত মর্যাদা দিয়েছে। ও বন্ধু, দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতেরা তত সময় জান্নাতে যেতে পারবে না যত সময় আখিরি নবীর উম্মতেরা জান্নাতে না যাবে। আখিরি নবীর উম্মতেরা আগে যাবে জান্নাতে, পরে পরে অন্যান্য নবীর উম্মতেরা যাবে জান্নাতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন, আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি আমরা আখিরি নবীর উম্মত বলি? মহান আল্লাহর কোরআন জবাব দিল না। মহান আল্লাহর কোরআন জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, দুনিয়ার জমিনে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবের মাঝে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে এজন্য, তৈরি করা হয়েছে এজন্য, প্রকাশ করা হয়েছে এজন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা করি আলহামদুলিল্লাহ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা করি, কিন্তু বর্তমান যুগ এমন কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে ভাই, গ্রামের ছেলের একটা জলসা দিচ্ছে, ওখানে বাধা দেওয়া যায়। ওখানে ভাই এখানে এইভাবে কথা বললে হবে না হযরত। গ্রামের যুবক, নওজোয়ান, তরুণেরা মিলে যদি একটা ধর্মীয় জলসার অ্যারেঞ্জ করে, আয়োজন করে, সেখানে দেখা যায় সমাজের একদল মানুষ তাদের মুখের উক্তি শুনলে গার পশম খাড়া হয়ে যাবে। এই তোরা কি জন্য জলসা দিচ্ছিস? জলসাতে কি হবে? কটা লোক নামাজ পড়বে? আচ্ছা, জলসা দিলে নামাজ পড়ে? হ্যাঁ, এই হুজুরগুলো খুব খারাপ, হুজুরগুলো খারাপ, এজন্য মানুষ হেদায়েত হয়, তাই না? কিছু মানুষ চার দোকানে বসে বসে বলে হুজুরগুলো ভালো হলি তবে তো মানুষ ভালো হবে, তাই না? সত্যি হুজুরগুলো খুব খারাপ, আপনার কথাটা মেনে নিলুম চাচা, কিন্তু আমার কটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 6 মাস বাপকে হারিয়েছেন, পৃথিবীতে এসেছেন মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদুকে হারিয়েছেন। এরপর রাসূল যে চাচাটার কাছে তত্ত্বাবধান, যে চাচাটার কাছে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচাটার নাম কি? রাসূলের চাচার নাম, আচ্ছা ও মুসলমানও পরে হয়েছিল নাকি? পরেও হয়নি। আচ্ছা, নবীর চাচা, কার চাচা বলেন? নবীর চাচা জান্নাতে যাবে বলে? হ্যাঁ,
হযরত রাসূল বলেছেন নবীর এই চাচা জাহান্নামী। নবীর চাচা বলেন বলেন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে রাসূলের এই চাচা রাসূলকে যতটা মায়া, মমতা, মহাব্বত, ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন, আমার রাসূলকে এতটা মহব্বত দুনিয়ার আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশেও চাচা রয়েছে, আমাদেরও কত চাচা রয়েছে, আছে না নেই? চাচার ব্যবহার চাচার মতন হয়, আর ভাই বোন ব্যবহার ওইরকম হয়। নবী ছিল ভাইপো, আর নবীর চাচা আবু তালেব ছিল চাচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শিয়াবে আবু তালিবে যাচ্ছিলেন, বয়কটের জিন্দেগি, নবী লক্ষ্য করলেন তার গোষ্ঠী, তার পরিবারের, তার ওই কওমের ভিতরে কে কে মুসলিম আর কে অমুসলিম, কে কাফের আর কে ঈমানদার, নবীর চাচা আবু লাহাব ছাড়া সব নবীর পেছনে রওনা দিয়েছেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু কিছু মানুষ মনে করে যেদিন নবী বয়কট হয়েছিল শুধু মনে মুসলমান কটা গেল, না, আপনার জানা ভুল, মানা ভুল, শোনা ভুল। নবী যেদিন শিয়াবে আবু তালিবে চলছিলেন বয়কটের জিন্দেগিতে, রাসূল লক্ষ্য করলেন তার কওমে শুধু ঈমানদার কটা না, বেঈমান কটাও রয়েছে। যারা কাফের তারাও রাসূলের সঙ্গে রয়েছে। তার কারণ অন্যান্য গোত্রের নেতারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষদের কাছে দাবি করেছিল, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, তোমাদের কোনো কষ্ট দেব না, পানিশমেন্ট দেব না, তোমাদের সাথে আমাদের কোনো রাগারাগি নেই, কোনো সমস্যা নেই, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদকে সাজা দেই উপযুক্ত। রাসূলের কওমের কে ঈমানদার আর কে কাফের, প্রত্যেকের মুখের উক্তি ছিল একটা, আরে ছেলেটা তো আমাদের কওমের, ভুল করুক আর ঠিক করুক, সাজা যদি দিতে হয় আমরা দেব, তোরা কে সাজা দেবে? সাজা তোরা দিবি, আর তোদের হাতে ছেড়ে দেবো কেন আমরা? ওর বাপ নেই, মা নেই, এরকম একটা অসহায় ছেলেকে তোদের হাতে তুলে দেবো? সম্ভব না। বলো, শোনো, যদি তুলে না দাও, তোমাদের বলো পুরো টোটাল এই পরিবারটাকে, টোটাল এই মহল্লাটাকে আমরা বয়কট করে দেব। দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সাথে চললাম না। দেখা গেল শুধু ওই বয়কট থেকে বাদ পড়েছিল নবীর চাচা আবু লাহাব। কে বলেছি? ওটা নবীর চাচা, বলো আপন চাচা, ওটা নবীর আপন চাচা। আর কিছু লোক বলে আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর আপন চাচার মধ্যে না, ওই পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী হিসাবে চাচা সম্পর্কের হলি হতে পারে, তা আপন চাচার তালিকায় আবু জেহেলের নাম নেই। হযরত এই আবু লাহাব ছাড়া সবাই যখন চলছিল রাসূলের সঙ্গে, রাসূল লক্ষ্য করছিলেন আমার ওই বুড়ো চাচাটা আবু তালিব, যে ছোট্টবেলায় দাদুর মাথার কাছে বসে নবী যখন কাঁদছিলেন, আল্লাহর হাবিবকে কোলে তুলে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে দুটো গালে দুটো চুম্মা এঁকে দিয়ে বলেছিল, বাবা মুহাম্মদ, কাঁদতেছিস কেন? কে বলেছে দুনিয়ায় তোর বাপ মা নেই? তোর দাদু মারা গেছে, তা কি হয়েছে? আমি তোর চাচা বেঁচে রয়েছি, তোর চাচিমা রয়েছে, আজ থেকে তোর চাচিমা তোর মা, আর আমি তোর আব্বা। তোর আব্বা আর মা নেই, এটা কখনো আমরা দুজনে তোকে বুঝতে দেব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু চাচা রয়েছে, একটা ভাই মরে গেছে, তাও ভাই একটা কচি রেখে গেছে। ও চাচার, ও সব চাচা না, কিছু কিছু আছে, ও চাচার তখন টার্গেট হয়, ভাইটা তো গেছে, এবার ভাইপোটা শেষ করতে পারলে জমি যায়, এগুলো সব আমার হয়, আছে না নেই? আল্লাহর নবী ওই শিয়াবে আবু তালিবে যাবার আগে রাসূল লক্ষ্য করছিলেন আল্লাহর নবী চাচা ওই বৃদ্ধা বয়সে উপনীত হয়ে একটা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আমার নবী চলছিলেন যে শিয়াবে আবু তালিবে ওই পাহাড়টার দিকে রওনা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ ভরা পানি ছল 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 করছিল।
নবী আমার ঘুরে দাঁড়িয়েছেন, চাচার সামনে দাঁড়িয়েছেন। ও চাচা যান, জীবনে বড় কষ্ট করেছেন আমার জন্য, কখনো বুঝতে দেননি আমার মা নেই, কখনো বুঝতে দেননি আমার বাপ নেই। আগে আমার খাইয়েছেন, তবে আপনি খেয়েছেন। আগে আমায় গোসল দিয়েছেন, তবে আপনি গোসল করেছেন। আমার আগে ঘুম পাড়িয়েছেন, তবে আপনি ঘুমিয়েছেন। জীবনে আমার চাহিদাটা আগে মিটিয়েছেন, তারপরে আপনার চাহিদাটা মিটিয়েছেন। ও চাচা যান, চোখের সামনে দেখেছি আপনি আমাকে যতটা মহব্বত করেন, আপনার বেটা বেটি গুলোরে অতটা মহব্বত করেন না। ওরা আপনার আপন বেটা, আমি আপনার ভাইপো। নবী চাচা কাঁদতে কাঁদতে বলছিলেন, ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মরা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছিলাম, আমার আব্বার মাথার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, বাবা মোহাম্মদ কখনোই তোকে বুঝতে দেব না তোর বাপ মা নেই। আজ থেকে আমি তোর আব্বা হব, আর তোর চাচিমা হয়ে যাবে তোর মা। আমরাই তোর মনের যন্ত্রণা যেমন দূর করে দেব, তো সব চাহিদাগুলো পূরণ করে দেব। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহ পাকের নবীর প্রিয়, আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা আবু তালিবকে দয়ার নবী এবারে বলেছিলেন, চাচা যান, এত কষ্ট আমার জন্য আপনি করেছেন। মক্কার মানুষেরা সবাই একদিকে হয়ে গেলেও আপনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন, আর আপনার মতো নেতার জন্য আমার গোত্রের মানুষগুলো আমার সঙ্গ দিয়েছে। ও চাচা যান, আজ আপনার কাছে আমার দাবি, আমার আর একটা চাচা যেমন বাড়ি রয়েছে, সে যেমন বয়কটের শিকার হয়নি, আপনিও বাড়িতে চলে যান, বয়কটের জিন্দেগিতে আমি থাকবো। ওই খোলা আকাশের নিচে, আসমানের নিচে, ঘর বাড়ি হারা অবস্থাতে খোলা আকাশের নিচে তাবু লাগিয়ে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ থাকবো। চাচা, এই বৃদ্ধা বয়সে ভাতিজার জন্য আপনার ঘর ছাড়ার দরকার হবে না। নবী চাচার চোখের কোনায় পানি, ভাতিজারে জাপটে ধরে বলেছিল, ভাতিজা মোহাম্মদ, আজ যদি তোর বাপ বেঁচে থাকতো, এই মুসিবতের দিনে তোর বাপ কি পারতো বাড়ি থাকতে বেটারে মুসিবতে ফেলে দিয়ে? দুনিয়াতে তোর বাপ নেই, অথচ আমি তোর চাচা বেঁচে রয়েছি। ও ভাতিজা মোহাম্মদ, তোর জন্য যদি আমার জীবন চলে যায় যাবে, কোনো দুঃখ নেই, আমি তোর চাচা, তোরে একা হতে দেব না। ভাতিজা, তোর কি মনে নেই কাবার চত্বর থেকে মার খেয়ে রক্তাক্ত চেহারা নিয়ে যখন বাড়ি এসেছিলি, ঘরের দরজাতে দাঁড়িয়ে এক বাক্যে ডেকে বলেছিলাম, বেটা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, গোটা মক্কার সব মানুষগুলো যদি একদিকে হয়ে যায়, সবাই যদি বলে মারো 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 মারো, মোহাম্মদকে শেষ করে দাও, মোহাম্মদকে কতল করে দাও, শহীদ করে দাও, হত্যা করে দাও, কেউ যদি মারতে নিষেধ না করে, কেউ যদি তোমার পাশে না দাঁড়ায়, সব যদি একদিকে হয়ে যায়, তারপরেও চোখ বুজিয়ে ভরসা করবে তোমার চাচা আবু তালিব তখনও তোমার পাশে রয়েছে। নবীর এই চাচাটা নবীর এত মহব্বত করত, তারপরেও তিনি জাহান্নামী। কোথায় যাবে? আমি বলিনি তো, ভয় লাগতেছে কেন? রাসূল তো বলেছে নবীর চাচা কোথায় যাবে? জাহান্নামে। জি, আমি যদি ঘুরিয়ে বলি, ভাই রাসূলের সব থেকে বেশি মায়া করেছেন যে লোকটা, সেই লোকটা জাহান্নামে যাবে কেন? বলেন বলেন। নবীর সাথে তার সম্পর্ক ছিল না? ছিল না। বলেন। তার আয় রোজগার নবী খেয়েছেন, তার বাড়ি রাসূল থেকেছেন, তার রক্ত ঘামানো পয়সায় রাসূল পেটে দিয়েছেন, বড় হয়েছেন,
নবীকে যখন বিবাহ দেবেন তার আগে রাসূলের চাচা নবীরে ডেকে বললেন, ভাতিজা, বাপ নেই, মা নেই, ঘর বাড়িও নেই, শোনো, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, আমার বাড়ি যা তোমার প্রয়োজন সব করো, সব নাও, তুমি একটা কাজ জোগাড় করে দিচ্ছে, এই কাজটা করো, যা টাকা পয়সা হয় ওগুলো আমার সংসারে দিতে হবে না, ওটা তোমার জন্য রেখে দাও, পরবর্তীতে আমার অবর্তমানে তোমার কাজে লাগবে। একটু মহব্বত করে বলেন। আমার দেশের কোচিরা কাজ করতে শিখলি বাপ তাইয়ে সুযোগ দেয় না, দেয় কথা বলেন। 150 টাকা রোজগার করে আনলে অনেক বাপ রয়েছে, তখন বলে তুই তো 350 রোজগার করে এনেছিস, 500 দে। আর চাষা ভাতিজারে বলতেছে, কচি খা আমার বাড়ি, থাক আমার বাড়ি, আয় রোজগার যা করবি ওগুলো তোর কাছে রাখ, আমার অবর্তমানে তোর কাজে লাগবে। আর বিয়ে শাদী তো করতে হবে, ঘর বাড়ির তো দরকার। নবীর এই চাষাটা জাহান্নামে যাবে। নবীর এই চাষাটা যখন মারা যাচ্ছিল